মাওলানা সাহেবের কাছে গিয়ে বলছেন, হুজুর আপনি আমাকে কবরের প্রশ্নের উত্তরগুলো লিখে দেন। মাওলানা জিজ্ঞাসা করলেন, কেন? বলছে, আমি মুখস্থ করে যাব, দুনিয়া থেকে তো আমাকে যেতে হবে, কোনো রকম মনে রেখায় নাই, কোনো উপায় নাই, আমাকে মরতেই হবে। কবরের প্রশ্নগুলো আমি যদি মুখস্থ করে যেতে পারি, তাহলে কবরের মধ্যে যখন ফেরেশতা আসবে, নবীজি বলেছেন, যখন কবরের মধ্যে তোমাকে শায়িত করে দিয়ে আসা হবে, ইসা উসিয়ালিল মাইয়িত ফিল কবরে আতানে মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটে প্রশ্ন তোমাকে করবে, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। তিনখানা প্রশ্ন লিখে দিন। তিনখানা প্রশ্ন তোকে সুন্দর করে লিখে দিয়েছে, মুখস্থ করে বাড়ি গিয়ে মাকে বলছে, মা দেখেন কবরের প্রশ্নগুলো আমি সুন্দর করে মুখস্থ করেছি, কোনো ভয় নাই। এবারে ফেরেশতা আসবে, সঙ্গে সঙ্গে চটপট করে উত্তর দিয়ে দাও। আচ্ছা বলেন তো বাবু, কবরের ভাষা কি হবে? কবরের ভাষা কি? জি, আরবি। কবরের মধ্যে বাংলা চলবে না, ইংলিশ চলবে না, বিভিন্ন ভাষাগুলো আছে, গুজরাটি, মারাঠি চলবে না। এজন্য কবরের ভাষা হবে আরবি। আরবিতে উত্তর তোমাকে দিতে হবে। সুন্দর করে মুখস্থ করেছে বন্ধু। কবরে যাবে আর উত্তর দেবে, কত সহজ। তাহলে তো আমরা মুখস্থ করে গিয়ে বলতে পারতাম, ঠিক কিনা বলেন? জি। মার কাছে এসে যখন বলছে, মা বলছে, শোন বেটা, টিয়া পাখি কথা কয়, ময়না পাখি কথা কয়। আসলে পাখিরা কথা বলে না, এরা বুলি বলে। কি বলে? বুলি। পাখিকে শিখিয়ে দেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? উদাহরণ দিচ্ছি, আসসালামু আলাইকুম, কেমন আছেন, বসে যান। তিনটে ভাষা শিখিয়ে দেন। তিনটে কথা শেখানোর পরে ওই পাখিটাকে খাঁচার মধ্যে বন্দি করে সদর দরজা, মেন দরজা, মেন গেটে আপনি টাঙিয়ে দিয়ে আসুন। আর পাখিটা দেখবেন ঝুলন্ত অবস্থায় যে আসবে, মামা আসলেও বলবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, বসে যান। তিনটে কথা। যদি ভাই আসে একই কথা বলবে, চাচা এসেছে একই কথা, দাদাও এসেছে একই কথা। কেন বলেন তো? ও তো শিখানো হয়েছে বুলি। তিনটে ছাড়া জানে না, চারটে ছাড়া জানে না। ওকে যা শেখানো হবে সেটাই ও বলবে, এর বেশিও বলতে পারবে না। এজন্য মা বলছে, বেটা, যখন ওই পাখিটার সামনে একটা বিড়াল ছানা নিয়ে যাবে, বিড়াল, বিড়াল দেখলে পাখিরা ভয় পায় না? পায় না? পায়। ওই বিড়াল ছানা যখন সামনে নিয়ে যাবে, খাঁচার পাশে গিয়ে ধরবেন, দেখবে আসুন বসুন, সালাম কালাম সব ভুলে গিয়ে ও তখন ওর জান বাঁচানোর জন্য লেগে যাবে। ও তখন ওর জীবন বাঁচানোর জন্য চিন্তায় থাকবে, ছটপট ছটপট করবে খাঁচার মধ্যে। মা তখন বলছে, বেটা, কবরে যখন ডেকে আসা হবে, কবরের মধ্যে যখন দুইখানা ফেরেশতা আসবে, ইমাম সাহেবের লিখানো শিখা মুখস্থা বিদ্যা, ওই ফেরেশতাদের চেহারা যেদিন তোমার সামনে পড়বে, বেটা, তোমার মনে থাকবে না, থাকবে না, থাকবে না। তোমার রবকে মনে থাকবে না, তোমার নবীকে মনে থাকবে না, তোমার দিন কি মনে থাকবে না। যদি মনে রাখতে চাও, প্রকৃত ইমানদার মুমিন হয়ে মরতে হবে, প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে। তাহলে প্রকৃত ইমানদার মুমিন হয়ে মৃত্যুবরণ যদি করা যায়, কবরের প্রশ্নের উত্তরগুলো সহজ হয়ে যাবে। আমার রব জবান খুলে দেবে, আপনি বলবেন, মান রব্বুকা, জিজ্ঞাসা করবে ফেরেশতা, তোমার রবকে? রব্বি আল্লাহ, উত্তর দেবেন, আমার রব আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন
কি? উত্তর দেবেন দিন ইসলাম। আমার দিন হলো ইসলাম। আমার নবীকে, তোমার নবীকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অটোমেটিক জবান থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার করে দেবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এরপরে আরো খুব ভালো কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব মারাত্মক আর মা বোনদের একটা হাদিস পড়বো, হাদিস বলবো ইনশাআল্লাহ, মারাত্মক হাদিস। মা বোন আপনাদের জান্নাতি নারী। জি, আপনারা চারটে আমল করবেন, আমি বলে দেবো। মা বোনদের এটা কত? 50,000। মাশাআল্লাহ, মা বোনদের পক্ষ থেকে 50,000 টাকা এসেছে। কানে নাকের পড়া দুটো নাকের আছে। মাশাআল্লাহ, এটা জোরে তাকবীর দান। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। আমাদের মা বোন অবলা আসলে আমাদের মা বোন কিন্তু এখন সব জায়গায় এগিয়ে আছে, ঠিক কিনা বলেন? জি, মা বোনেরা সব জায়গায় জলসায় দেখেছি। এবার যে ক জায়গায় জলসায় গিয়েছে সব জায়গায় মা বোনরা ফার্স্ট। জায়গা নেই, প্যান্ডেল পুরো ফুল ভর্তি। আলহামদুলিল্লাহ, এগিয়ে যাক। আমার মা বোনদের জন্য চিন্তা হয়, কেন জানেন? নবীজি বলেছেন বেশিরভাগ নারীরা জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামে জ্বলবে দাও দাও করে। জি, তো আল্লাহ ওদেরকে ভালো রাস্তায় কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইজ্জাতিকা ওয়া ইলমিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদেরকে দুনিয়ায় হায়াত বাড়িয়ে দিক, ইজ্জত বাড়িয়ে দিক, সম্মান বাড়িয়ে দিক, এবং রুজি রোজগারে বরকত বলছি না, ওটা তো আপনাদের বলতে, তাই না? জি হ্যাঁ, মা বোনেদের এই সম্মানটা বাড়িয়ে দিক, আর একটু হাত সাফাই করে দিক, আপনাদের পকেট থেকে যেন কিছু নিতে পারে। বুঝতে পারেননি? আবার এখন কিন্তু আমার মায়েদের মাসে মাসে তো 1000 ঢুকছিল, আর সাথে আবার 500 এক্সট্রা যোগ হয়ে গেছে। হ্যাঁ, মাদ্রাসায় কিন্তু 12 মাসের আপনি নেন, 1 মাসের দেন। আজ 1 মাসের পুরো দিতে হবে না, 1000 টাকা এখানে লিখিয়ে দেবেন। আমাদের হুজুররা, আমাদের ছেলেরা সব যাবে ইনশাল্লাহ, কাগজ কলম যাবে, আমাদের কমিটি আছে আপনাদের, ইনশাল্লাহ লিখিয়ে দেবে। করে করে একদম সিমেন্ট মাটি বালি যা আছে, রড যা আছে সব করে লিখে আপনাদের মূল্যবান হাদিস বলবো ইনশাল্লাহ, মূল্যবান হাদিস বলবো। জি, আর এখানে আমার ভাইরা যারা আছে আসুন দেখি, মাদ্রাসাকে খুশি করে ভালোবেসে মহব্বতের সাথে নগদ 20,000 টাকা, কম করে বললাম 50,000 ছিল এবছরের অ্যামাউন্ট। জি, আপনাদের এলাকায় দেখেছি খুব বড় এলাকা, আলহামদুলিল্লাহ। 20,000 টাকা। আসুন দেখি 10 জন এক এক করে নাম বলুন তো দেখি কে কে আছে। সভাপতি, সেক্রেটারি, সঞ্চালক যারা মসজিদ কমিটিতে আছেন এবং মাদ্রাসা কমিটি, আর আমার ভাই বাপজিরা যারা আছেন, সকলের জন্য ইনশাল্লাহ বলবো আপনারা একটু আসেন, একটু তাড়াতাড়ি আসবেন। একটা গজল বলছি, তাড়াতাড়ি আসবেন। কি নাম? বাবলু শেখ, আমার ভাইজান। লিল্লাহি তাকবীর। 10,000 টাকা দিয়েছেন আপনার নামে। তেরো হাজার টাকা। মাশাআল্লাহ, আমার বাবলু ভাই আপনার নামে দিয়েছেন। আব্বা মারা গেছে, এগো আব্বা শুয়ে আছে, শুয়ে আছে আমাদের দিক তাকিয়ে, জানেন আব্বা শুয়ে আছে। আহা, জি, আমার আব্বা আম্মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আপনাদের আম্মা আম্মা বেঁচে থাক, কিন্তু আব্বা শুয়ে আছেন, কবরে শুয়ে আছেন আপনার দিকে তাকিয়ে। জানেন হ্যাঁ, ছেলে কখন দান করো। আর বাবলু ভাই 13,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। 13,000, 15,000 আসুন দেখি, 15,000 5 10 জন আসুন, তাড়াতাড়ি চটপট করে চলে আসবেন ইনশাআল্লাহ। টাকা সঙ্গে যাবে না। জি, টাকা পয়সা সোনা দানা কি সঙ্গে যাবে না, সবাইকে রেখে চলে যেতে হবে, সব কিছুকে রেখে আমাদের চলে যেতে হবে। ইহকাল ছেড়ে পরকালে কেউ সঙ্গে যাবে না, সব রেখে চলে যেতে হবে। সুতরাং 10,000, 15,000, 20,000
5,000 এভাবে আমরা যে দানগুলো মাদ্রাসায় করেছি লিখিয়েছি আর আরো লিখাবো ইনশাআল্লাহ। একটু চটপট যারা এখানে আছেন চলে আসেন, বাইরে থেকে যারা আছেন তারা একটু চলে আসবেন ইনশাআল্লাহ। কচুর পাতায় পানি যেমন করে গো টলমল, আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল গো, আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল। একটু তাড়াতাড়ি আসুন। তাহলে নবী কি বলেছেন যে কবরে 3টে প্রশ্ন হবে, চটপট দিয়ে যাবেন। মাহবুবও কিনে তো আছে আলহামদুলিল্লাহ কমিটির ছেলেরা, আপনারা অবশ্যই লিখিয়ে দেন চটপট করে। আমি ইনশাআল্লাহ আপনাদের হাদিসটা পরে বলছি। যদি 3খানা প্রশ্নের উত্তর কমপ্লিট দিতে পারেন আর একটা বাড়তি প্রশ্ন করা হবে, মান হাজার রাসূল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে পিকচারটা, ছবিটা কবরের মধ্যে এভাবে ধরা হবে। আপনি দেখে বলবেন এটা দয়ার নবী, বিশ্ব নবী আমার, এটা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে গোটা পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলেন, এ নবী অন্য কেউ নয়, এ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আসুন দেখি 5,000 10,000 টাকার দাতা কে আছেন, একটু দ্রুত আসুন দেখি। আলহামদুলিল্লাহ আমি দোয়া করবো। মুসাফির ভাই চোখ বন্ধ করলেই বুঝতে পারছেন, মফিজউদ্দিন মাস্টার 10,000 টাকা, লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ 10,000 টাকা আমার মাস্টার ভাইজান দিয়েছেন। আবার মফিজউদ্দিন মাস্টার, এখানে মাস্টার আছে অনেকে, আছে না নেই? ডাক্তার আছেন, জি অনেক ছেলেরা আছেন যারা কাজ করে বাইরে বিদেশে, আছে না? আজকে জলসা, আজকে শীতেশনগরে জলসা ওরা জানে, কিন্তু ফোন পেতে অনেক জায়গায় টাকা মারে, 5,000 10,000। লাইভটা দেখিয়ে দেন, এখানে জলসা হচ্ছে, ফোন পেতে টাকা মেরে দেবেন ইনশাআল্লাহ। হুজুর টাকা মারে তো আমাদের দিক কিন্তু মারে, অন্য জায়গায় কিন্তু মারে, বহু জায়গায় দেখি, মুর্শিদাবাদ মালদা দিনাজপুর টাকা মারে। আলহামদুলিল্লাহ দেখিয়ে দেন, টাকা মেরে দেবে, আল্লাহ কবুল করবে। মাস্টার সাহেব মফিজউদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছেন, যে আশা নিয়েতে দিয়েছেন আল্লাহ কবুল করুক, আমিন। আচ্ছা, তো আপনারা অবশ্যই চলে আসুন যে যেভাবে আছেন। কচুর পাতায় পানি যেমন করে গো টলমল, আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল গো, আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল। দয়ার নবী হাদিসেতে করিয়াছেন বায়ান। আসুন না একটু তাড়াতাড়ি, 5,000 10,000 করে দেন। দয়ার নবী হাদিসেতে করিয়াছেন বায়ান, সকাল বেলায় ইমানদার, সন্ধ্যা বেলা বেঈমান। ঠিক কিনা বলেন? মায়ার নবী হাদিসেতে করিয়াছেন বায়ান, সন্ধ্যা বেলা ইমানদার, সকাল বেলা বেঈমান। এরা শুনবে কানে, দেখবে চোখে, বুঝেও এরা বুঝবে না। জি এরা দেখবে কানে, আল্লাহ কুরআনুল কারীম বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কবি বলছেন এরা শুনবে কানে, দেখবে চোখে, বুঝেও এরা বুঝবে না। পশু থেকে অদম হবে, মানুষ রূপে থাকবে না। ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল, আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল রে, আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল। মফিজউদ্দিন নাম দেখো এখানে আসিয়া, 10,000 টাকা দিল হাসিয়া হাসিয়া। মাস্টার সাহেব দেখো
ছিল, ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। দানের পরিমাণ হলো 10,000 টাকা। আল্লাহ তুমি নেকি দিও রেখো না ফাঁকা। যতদিন থাকে আল্লাহ এই দুনিয়াতে সহি সালামত রেখো তুমি পরওয়ারেতে। একটু তাড়াতাড়ি আসুন। 5,000, 10,000, 1,000, 2,000 চলে আসুন। নিচে নামিয়ে দিয়েছি, চটপট নাম লিখিয়ে দিয়ে যান। মায়েরা দেখেন আলহামদুলিল্লাহ কত অ্যাডভান্স, 50,000 লিখিয়ে এখানে ক্যাশ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জি, 50,000 ক্যাশ পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আর আপনারা বসে আছেন কি করে আমি এটাই ভাবছি। চটপট চলে আসুন, পকেটে নেই লিখিয়ে যান মাদ্রাসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, আল্লাহ দান কবুল করবেন। না, রমজান আসছে সামনে, রমজান ইনশাআল্লাহুল আজিজ। মাসটা বরকতের মাস চলছে, আর আগামী রমজান আসছে বরকতের মাস। চটপট চলে আসুন। আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি, সেই বারাসাত কলকাতা, বুঝতে পারছেন? জি, বারাসাত কলকাতা মুনতাজুর ভাইদের ওখানে আমার বন্ধু মানুষ, তো ওখান থেকে এসেছি আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে সারাটা দিন এসেছি জানেন। দুপুরবেলা সকালবেলা 2-4টা খেয়েছি, আর ওখান থেকে চলছে এইভাবে। এখানে এসে একটু নাস্তা করলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। কিন্তু কষ্ট হচ্ছে এটাই যে আমি আজকে বিগত কয়েকদিন জলসায় প্রোগ্রাম পরস্পর আজকে আসতে পারবো বলে মনে ছিল না। আমি এমনও কি আমাদের রানাঘাটে ট্রেনে উঠে আমি বলছি ভাই আমি নেমে যাই। তো বলছি কেন হুজুর? ছেলেগুলো বলছে কেন হুজুর? আমার খুব কষ্ট হচ্ছে জানেন, আমি নেমে যাচ্ছি, আমি যেতে পারবো না আজকে জলসায়। ওরা বললো হুজুর আপনি একটু ভিতরে যান। ভিতরে পাঠিয়ে দিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালো করুক। জি, ওরা ভিতরে পাঠিয়ে দিয়ে একজনাকে বললো শরীর খারাপ, মামা সাহেবের শরীরটা খারাপ আছে মনে হচ্ছে, যেভাবে দেখতে পাচ্ছি। ওনাকে একটা সিট দিন। তো একটা ছেলে উঠলো, আমি খানিকক্ষণ বসলাম, ও উঠলো, ও বসলো, আমি উঠলাম। এভাবেই আলহামদুলিল্লাহ আপনাদের কাছে পৌঁছতে পেরেছি। অনেক দূর থেকে এসেছি, মুসাফির, মুস্তাজাব দাওয়া। রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। আপনার আমি দোয়া করবো ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ দোয়া কবুল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এজন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু দ্রুত চলে আসুন। যে যেখানে আছেন, মা বোন আমার, ভাইজান আমার, একটু দ্রুত পাঠিয়ে দেন, সিমেন্ট পাঠিয়ে দেন, বালি লিখিয়ে দেন, রড লিখিয়ে দেন, টাকা লিখিয়ে দেন ইনশাআল্লাহুল আজিজ। বক্তা আছে আমার পরে ইনশাআল্লাহ, ভালো, আপনাদের ভালো বক্তা আছে, বুঝলেন? আপনাদের মানে খুব পরিচিত আরো কয়েকটি বক্তা আমি দেখছিলাম, আমার বন্ধু মানুষ, সব ঘটনায় আর কি আজকে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, বা হয়েছে আলহামদুলিল্লাহ। বক্তাগুলো সব ভালোই বলেছেন। তো জি, কি নাম? নিজামুদ্দিন, স্ত্রী মারা গিয়েছে, মাশাআল্লাহ। নিজামুদ্দিন বাবু 5,000 টাকা দিয়েছেন, লিল্লাহি তাকবীর। নিজামুদ্দিন নাম, নিজামুদ্দিন বাবু দেখেন 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, আমিন। নিজামুদ্দিন নাম দেখো এখানে আসিয়া, কি নাম বাবু? শরীফুল নাম দেখো এখানেতে বাড়ি। নিজামুদ্দিন বাবুর পরে দিল তাড়াতাড়ি। নিজামুদ্দিন বাবু দিল 5,000 টাকা। আল্লাহ তুমি নাকি দিও রেখো না ফাঁকা। যতদিন রেখো আল্লাহ এই দুনিয়াতে সহি সালামত রেখো তুমি পরওয়ারেতে। সাথে সাথে তার স্ত্রীর জন্য আল্লাহ দোয়া চেয়ে গেল। স্ত্রী দুনিয়াতে নাই, চলে গেছে আল্লাহ নীরব নগরেতে। জান্নাতবাসী করো তোমারই রহমতে। ওগো আল্লাহ দয়াময়, তুমি দয়া দাতা, মাফ করে দিও আল্লাহ সব গুনাহ খাতা। ওই কবরে যতদিন থাকে আল্লাহ, ওই আমার বাবুর স্ত্রী যতদিন আল্লাহ থাকে, আল্লাহ সহি সালামত রেখো থাকে। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দোয়া তুমি কবুল করো রব্বুল আলামিন। এই মাত্র শুনিলাম সাথে আসিয়া 200 টাকা দিল হাসিয়া হাসিয়া। আহারে প্রিয়ারি ভাই কোথা বসেছিল, ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। দানের পরিমাণ হলো 200 টাকা। আল্লাহ তুমি নেকি দিও, পুণ্য দিও রেখো না ফাঁকা। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। আর দোয়া তুমি কবুল করো রব্বুল আলামিন। আলেমে আলেমে দ্বন্দ্ব হবে, জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে দ্বন্দ্ব হবে, জালেমে জালেমে দোস্তি। আর বিদ্যা সেদিন উঠে যাবে, জালেম দেবে শাস্তি। আর আলেমে আলেমে দ্বন্দ্ব হবে, জালেমে জালেমে দোস্তি। বিদ্যা সেদিন উঠে যাবে, জালেম দেবে শাস্তি। বিচারা শুনে বুঝবে রে ভাই, অযোগ্যদের দল
মানার ইমান তেমনই দুর্বল রে, আখিরি জামানার ইমান তেমনই দুর্বল। কচুর পাতায় পানি যেমন করে গোটলমল, আখিরি জামানার ইমান। 5000 নাম কি? মাশাআল্লাহ বদর আলী চাচা 5000। আব্বা মায়ের জন্য একটু বাড়ানি যাবে না? একটু আপনি 5 ব্যাগ সিমেন্ট দিয়ে দেবেন রোজার পরে ইনশাআল্লাহ, নিয়ত করলেন 5 বস্তা, ঠিক আছে? আমাদের বস্তা বলে 5000 লিখে নেন বদর আলী বাবু। আখিরি জামানার ইমান তেমনই দুর্বল। একটু আসুন দেখি, আমি মায়েদের জন্য বিশেষ করে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই চলে এসেছেন, আমি খেয়াল করিনি। মাশাআল্লাহ, আপনারা আসুন, যে যা আছেন এদিকে ওদিকে। বিশেষ করে বাজারে অনেক লোক দেখছিলাম, আমি আবার বলছি। তো আমার বক্তব্য বিষয় হচ্ছে কি জানেন, তবলিগি জলসাগুলো বক্তব্য ভালোই মাশাআল্লাহ, মাদ্রাসার জলসায় হয় আলহামদুলিল্লাহ, খারাপ না। কিন্তু বিষয় হচ্ছে একটা বিষয়ের উপরে লম্বা আলোচনা রাখা যায়, কথা বুঝেছেন? তো আপনাদেরকে কিছুদিন পরে রমজানের সিয়াম আসছে আলহামদুলিল্লাহ। আপনাদের রমজানের সিয়ামে অবশ্যই প্রত্যেকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যারা রমজান মাস পাবে অবশ্যই যেন রোজা রেখো। রোজা রেখে ঈমানদার মুমিন মুত্তাকিন হয়ে দেখেন, রোজা একটা মেশিন, একটা যন্ত্র, একটা জায়গা। সারা বছর খেয়েছেন, সারা বছর যা কিছু করেছেন, এক মাসে রোজা নামক একটা মেশিনের মধ্যে আল্লাহ আপনাকে ভরে কুরআনুল কারীম সূরা বাকারার 183 নম্বর আয়াতের মিডল পয়েন্টে বলছেন, তাত্তাকুন, আপনাকে মুত্তাকি বানাবে, দিনদার বানাবে, পরেজগার বানাবে, আল্লাহওয়ালা বানাবে। এজন্য আমরা এই দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন রহমান রহিম দয়াময় মেহেরবান, তুমি আমাদেরকে প্রকৃত মুমিন হয়ে, মুত্তাকি হয়ে, দিনদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মোবাইল নাম্বারটা নিয়ে নেন, তারপরেও আমাদের ভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। 9732827147 973283827147। মাওলানা ইনসাল হুদা বাসা কলকাতা। জামিরুল পিতা মহসিন মাশাআল্লাহ, জামিরুল ভাই আমার পিতা মহসিন শেখ মারা গিয়েছেন। কবরের মধ্যে কোন অবস্থায় আছে জানা নেই আল্লাহ। কবরের ঘর আল্লাহ সংকীর্ণ ঘর, কবরের ঘর আল্লাহ ছোট্ট একটি জায়গা, অন্ধকার ঘর। এই ঘরকে তুমি আলো করে দিও, প্রশস্ত করে দিও, বড় করে দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে দোয়া প্রার্থনা করি, যত মা বোন দান করেছেন, এরপরে করবেন শাইখের কাছে, আমার ভাইজানের কাছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নিয়ে সদকায়ে জারিয়া হিসাবে এ দানকে তুমি পৌঁছে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি। হেনারা বিবি অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সুস্থতা দান করো না, আল্লাহুম্মা আমিন। হেনারা কি নাম বলে, হেনারা বিবি না কিরকম একটা নাম বলছে, হেনারা বিবি, আচ্ছা যাই হোক, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার মা, আল্লাহ তুমি সুস্থতা দান করো। এভাবে অনেক মা বোন হসপিটাল আছে, নার্সিংহোমে আছে, গ্রামে অনেক অসুস্থ হয়ে আছেন, আল্লাহ সকলকে সুস্থতা দান করুক, আমিন আল্লাহুম্মা আমিন। একটা ছোট্ট ভূকলির গজল বলবো, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে রে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে রে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।